মুসলিম শরীফের 6507 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله ادع على المشركين قال إني لم أبعث لعانا وإنما بعثت رحمة রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি লাঞ্ছনা অনেক বেশি কষ্ট দিতেন। এক সাহাবী বললেন উদু আলাল মুশরিকিন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুশরিকিন যারা রয়েছে তাদেরকে বদদুয়া দিয়ে ধ্বংস করে দেন। আমার আপনার প্রিয় রাসূল বলেন ক্বালা ইন্নী লাম উবাস লানান, আমি পৃথিবীতে প্রেরিত ধ্বংস পৃথিবীর জন্য ধ্বংস করার জন্য অভিশাপ দেওয়ার জন্য আমি রাসূল প্রেরিত হই নাই। ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি পুরা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। রাসূলকে কেমন নির্যাতন করত সীরাত ইবনে হিশামের মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে দাওয়াত নিয়ে বের হতেন। একদিন দাওয়াত নিয়ে বের হয়েছে, মক্কার কাফের মুশরিকরা প্ল্যান করে রেখেছে রাসূল যখন দাওয়াত নিয়ে বের হবে রাসূলকে অপমান করবেন। কেমন অপমান? যেটা মানুষকে মানুষ অপমান করে না, বন্ধু তার বন্ধুকে নয়, বন্ধু তার শত্রুকে ভাবে অপমান করে না, এমন ভয়ানক অপমান করবে। তারা পরামর্শ করলো রাসূলকে কিভাবে অপমান করা যায়। মুহাম্মদকে যদি অপমান করা যায় তাহলে মুহাম্মদ দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিবে, আর মুহাম্মদের ভিতরে চেতনা হলে যতই অপমানিত হই না কেন, যদি আমি একজন মানুষকে যদি ঈমানদার বানাতে পারি ওই একটা মানুষ এই জান্নাতে প্রবেশ করবে। একটা মানুষকে একবার নয় দুইবার নয়, যতবার সামনে পেয়েছে ততবারে ঈমানের দাওয়াত দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে বের হয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। উতবা শাইবা আবু জাহেল পরামর্শ করবে, সিদ্ধান্ত নিয়েছে আজকে এমন অপমান করব, আজকে অপমানের পরে যেন সে আর দাওয়াত না দিতে বের হয়। রাসূল যখন দাওয়াত দিতে বের হয়েছেন কিছু দূর থেকে কিছু মানুষ এসে রাসূলের চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করা শুরু করেছে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান আমাদের দেশে কোন শত্রুকে থুতু নিক্ষেপ করে অপমান করে না, কথা ঠিক কি? কিন্তু ওই মক্কার কাফের মুশরিকরা সিদ্ধান্ত করে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে তাকে অপমান করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থুতু নিক্ষেপ করা শুরু করলেন। রাসূল নির্বাক হয়ে গেলেন। তারা সেখানে শুধু থমকে যায় নাই, মদিনা ওই মক্কার যে গরম বালি রয়েছে ওই বালু নিয়ে রাসূলের চেহারা মোবারক নিক্ষেপ করল। এত ভয়ানক কষ্ট দেওয়ার পরে রাসূলুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি শুধু তাদেরকে যদি বদদুয়া দেন আল্লাহ তো মুহূর্তের মধ্যে তাদেরকে ধ্বংস করে দিবেন। মুসলিম শরীফের 6507 নম্বর হাদিস। রাসূল বলেন ক্বালা ইন্নী লাম উবা'আথ লা'ানান, আমি তো পৃথিবীতে অভিসম্পদকারী হিসাবে প্রেরিত হই নাই। ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি রহমশীল হিসাবে, দুনিয়াতে প্রেরিত হয়েছি রহমানকারী হিসাবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্টের পরে উম্মতকে বদদুয়া দেন নাই, দোয়া করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় এই পুরোকের কিছু পাইলাম, চিন্তা করলেন আমি যদি তায়েফে গিয়ে মানুষকে ঈমানের দাওয়াত দিয়ে মানুষ ঈমান গ্রহণ করবে, তাওয়াফের ময়দানে ওই প্রান্তে গেলে মানুষদেরকে ঈমানের দাওয়াত দিল, লম্বা চড়া ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের 3231 নম্বর হাদিসের মধ্যে রয়েছে রাসূলকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, এমন ভাবে পাথর নিক্ষেপ করা হয়েছে। মানুষ পাগলকে ভাবে পাথর নিক্ষেপ করে না, পাগল বলে রাসূলকে এমন ভাবে পাথর নিক্ষেপ করা শুরু করেছে। রাসূলের পুরো শরীর থেকে এত বেশি রক্ত ঝরেছে, আল্লাহ আসমানের আকাশ পর্যন্ত কেঁপে উঠেছে।
আল্লাহ বলে আর শুনতে হয় না, ও জিবরাইল তুমি মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের কাছে দিয়ে বলো সে যা চাইবে, সে যদি চাই পৃথিবীর সকল মানুষ ধ্বংস হয়ে যাক, আমি আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করে দিব। তুমি যাও মুহাম্মদকে গিয়ে জিজ্ঞেস করো মুহাম্মদ কি চায়, যদি সে চায় তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়ে, আর উপরের দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখে প্রতিমধ্যে আসমান থেকে মেঘমালা রাসূলকে ছায়া দিল। ছায়া দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাক ওয়া মা রাদ্দু আলাইকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তায়েফবাসীকে দাওয়াত দিলেন, কি বলে দাওয়াত দিলেন, কি কথা বলেছেন, সব কে শুনেছেন? আরো যদি বলেন কে শুনেছেন? আপনি তো তাদেরকে খারাপ পথের দিকে ডাকেন নাই, ভালো পথের দিকে ডাকিয়ে রেখেছেন। শুনেছেন কে? আল্লাহ। ওয়া মা রাদ্দু আলাইকা, তারা আপনার এই কথার উত্তর কি দিয়েছেন, প্রতি উত্তর আপনার সাথে কি ব্যবহার করেছেন, সব কিছু দেখেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কদ বাআথা ইলাইকা মালাকাল জিবাল, আল্লাহ তাআলা আপনার নিকটে পাহাড়ের ফেরেশতাকে প্রেরণ করছেন। পাহাড়ের ফেরেশতা ফানাদানি মালাকুল জিবাল, প্রতিমধ্যে পাহাড়ের ফেরেশতা দিয়ে বলল, প্রতিমধ্যে পাহাড়ের ফেরেশতা এসে ফাসাল্লামা আলাইয়া, রাসূল বলেন আমাকে সালাম দেওয়া হয়েছে। সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, ওই পাহাড়ের ফেরেশতা ডেকে বলেন হে মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি হলাম পাহাড়ের ফেরেশতা। লিতা'মুরাহু বিমা শি'তা ফীহি, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? আপনি যা চান আমি যাতে করি তাই বাস্তবায়ন করি। এখন ওই পাহাড়ের ফেরেশতা নিজেই বলেন, যদি আপনি চান আন উতরিকা আলাইহিমুল লাকশাবাইন, যদি আপনি চান তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য হুকুম এসেছে, তায়েফের এই পাশেও পাহাড়, ওই পাশেও পাহাড়, দুই পাশে কি পাহাড়। আপনি যদি চান আমি দুই পাশের পাহাড়টাকে এভাবে মিলিত করে দিতে পারি। মিলিত করে যখন দিব মাঝখানে যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে। চিন্তা করেন, রাসূল তখন কান্না করছে, রাসূল তখন ভয় আতঙ্কের মধ্যে আর নিজে নিজে নিরাশ হয়ে পড়েছেন। তখনও রাসূল বলেন বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। না না, প্রয়োজন নেই, তাদেরকে ধ্বংস করার প্রয়োজন নেই। বলেন না সুবহানাল্লাহ। এত কষ্ট, এত নির্যাতন করার পরে তিনি বলেন আমি আশা রাখি যে তারা হয়তো আমাকে বুঝতে পারে নাই, কিন্তু তাদের বংশ থেকে এমন এমন মানুষ আসবে যারা ঈমানের উপরে, ইসলামের উপরে ঈমান আনবে, আল্লাহর উপরে ঈমান আনবে, তারাই তো লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমার এই দাওয়াতটা তখনই কাজে আসবে। সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে এত কষ্ট দেওয়ার পরে তিনি বললেন ওই দিন আমাকে যত কষ্ট দেওয়া হয়েছে, উহুদের ময়দানে আমাকে দান্দান মুবারক শহীদ করা হয়েছে, ওই দিনের চাইতে তায়েফের ময়দানটা আল্লাহ রাসূলের কাছে অনেক বেশি কঠিন ছিল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতই কষ্ট দেওয়া হয়েছে, রাসূল কখনো উম্মতকে বদদুয়া দেয় না। কি দেয় না? কখনো বদদুয়া দেয় না। কারে বদদুয়া দিন? এই জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ তাআলা বলেন আমি মুমিনদের জন্য বড় অনুগ্রহ করেছি। ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, আমি তাদের মধ্যে থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। যদি আমাদের থেকে কোনো রাসূল প্রেরণ না করে ফেরেশতা পাঠাইতেন, ফেরেশতা অনেক বেশি ইবাদত করত, আমরা পারতাম। কিন্তু আল্লাহ তাআলা একজন মানুষের মধ্যে থেকে একজন মানুষকে নবী হিসেবে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি যাতে করে উম্মতকে কোরআন তেলাওয়াত শোনান। ওয়া ইউযাক্কিহিম, তিনি যাতে করে আত্মপরিশুদ্ধ করান। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব,
তিনি তাদেরকে কিতাব শিক্ষা দেন। কি শিক্ষা দেন? কিতাব শিক্ষা দেন। কিতাব শিক্ষা মানে তাকে জ্ঞান, শরিয়া, ইসলাম যাতে করে তাকে শিক্ষা দেয়, কোরআনের অর্থ, তর্জমা, তাফসীর যাতে করে শিক্ষা দেয়, ওয়াল হিকমা তাকে প্রজ্ঞা যাতে করে শিক্ষা দেয়, কিভাবে চলতে হবে, রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, পররাষ্ট্রনীতি কেমন হবে, এই ধরনের বিষয়গুলো যাতে করে আত্মশুদ্ধি কেন্দ্রে কেমন হবে, সালাত কেমন হবে, হিকমা যত ধরনের জ্ঞান আছে, প্রজ্ঞা, এগুলো যাতে করে শিক্ষা দেয়। এগুলো যাতে করে কি দেয়? শিক্ষা দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাত তুলতেন তখনই উম্মতের জন্য কান্না করতেন। সুবহানাল্লাহ বলেন না? তখনই উম্মতের জন্য কান্নায় ভেঙে পড়তেন। মুসলিম শরীফের 387 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, عن عبد الله بن عاصم رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم تلا قول الله عز وجل في إبراهيم رب إنهن أضلل كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك أنت الغفور الرحيم. وقال عيسى عليه الصلاة والسلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. আল্লাহ তাআলার আয়াতগুলোর মধ্যে এসেছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে বলতেন, রব্বি ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস, হে আমার রব, মানুষের মধ্যে থেকে যারা গোমরাহ হয়ে গিয়েছে, ফামান তাবিআনি, আর যারা আমার অনুসরণ করেছে, ওয়ামান আসানি, আর যারা আমার আবদ্ধ হয়েছে, ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি হলেন গফুরুর রহিম, আপনি চাইলে সকলকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে রয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, ইন তুআযিবহুম, যদি আপনি তাদেরকে আযাব দেন, ফাইন্নাহুম ইবাদুক, নিশ্চয় তারা আপনার বান্দা, নিশ্চয় তারা আপনার বান্দা। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি মহাপরাক্রমশালী, কোনো সমস্যা আপনার নেই। এটা মুসলিম শরীফের 387 নম্বর হাদিস। আর যেটা বললাম এটা হলো কোরআনের আয়াত, এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইয়াদাইহি, তিনি দুইটি হাত তুললেন, وقال اللهم উম্মতি আল্লাহুম্মা উম্মতি, তিনি কান্নায় ভেঙে পড়তেন আর বলতেন, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ওয়াবাকা ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, তিনি কান্না করতে করতে হয়রান হয়ে যাইতেন। তার কান্না দেখে আল্লাহ তাআলা সরাসরি জিবরিলকে পাঠালেন। وبكى فقال الله عز وجل اذهب يا جبريل اذهب الى محمد, হে জিবরাইল তুমি মুহাম্মদের কাছে যাও। কার কাছে যাও? মুহাম্মদের কাছে যাও। ফাসালহু মা ইউকিকা, ফাতাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তাকে প্রশ্ন করো কেন সে কান্না করে, কেন সে কান্না করে। فسأله فأخبره رسول الله صلى الله عليه وسلم بما قال وهو أعلم. জিবরিল আমিন এসে প্রশ্ন করলেন কেন কান্না করেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ তো সবই জানেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, কেন কান্না করেন। فأخبره رسول الله صلى الله عليه وسلم, প্যারা নবী তাকে সব কিছু বলে বললেন, আমার উম্মত কিভাবে জান্নাতে যাবে, কিভাবে জাহান্নাম থেকে মুক্ত হবে, আমার উম্মত কিভাবে দ্বীন ইসলামের উপরে চলবে, এই জন্য আমি কান্না করতেছি আর বলতেছি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। ফাকাল আল্লাহ ইয়া জিবরিল, জিবরিল আমিন আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, বললেন এই কারণে কান্না করতেছে। আল্লাহ তাআলা ও জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ, যাও তুমি মুহাম্মাদের কাছে আবার যাও।
ফাকুল ইন্না সানজিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। এত বেশি কান্না করছে, আল্লাহ তাআলা বলেন যাও তাকে সুসংবাদ দিয়ে দাও, তার উম্মত সম্পর্কে সে যতক্ষণ সন্তুষ্ট হবে না ততক্ষণ আমি ছাড়বো না, সে যখন সন্তুষ্ট হবে তখন আমি আল্লাহ শান্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি তাকে কোনোভাবে ভুলে যাব না, তাকে কষ্ট দিব না, যতক্ষণ না সে সন্তুষ্ট হবে ততক্ষণ আমি তার কথা শুনে রাখবো। সুবহানাল্লাহ। সূরা তাহার ৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদাহ। আমার আল্লাহ বলেন অচিরেই তোমার রব তোমাকে এত বেশি সন্তুষ্ট করবেন, তোমাকে সন্তুষ্ট করেই ছাড়বেন। তাফসীর কারক বলেন কাল হাসরের ময়দানে এই উম্মতরা এই কারণে জাহান্নামে, ওই উম্মতরা ওই কারণে জাহান্নামে। রাসূলকে যদি প্রকৃতভাবে ভালোবেসেই থাকে, রাসূল জিদ ধরবে, বসে থাকবে, ও মুহাম্মদ মন খারাপ কেন? মুহাম্মদ বললে আপনারা বললেন আমার সন্তুষ্টি না হলে সন্তুষ্ট করেই ছাড়বেন, তো কেন অসন্তুষ্ট তুমি? আল্লাহ এরা এই কারণে জাহান্নামে, ওরা ওই কারণে জাহান্নামে, ওরা ওই কারণে জাহান্নামে, এরা যদি জান্নাতে না যায় আমি সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার মুহাম্মদকে, আমার হাবিবকে খুশি করে দাও, এদেরকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের ৩৭৬ নম্বর হাদিসের মধ্যে রয়েছে قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة يدعو لها فيستجاب له فينتهى وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة। রাসূল বলেন প্রত্যেক নবী হলো মুস্তাজাব দাওয়াত, অর্থাৎ প্রত্যেক নবীর জন্য এমন একটি দোয়া রয়েছে যেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। যে দোয়া আল্লাহ তাআলা কবুল করেনি, সকল নবী দুনিয়া থাকাকালীন ওই দোয়া করে ফেলেছেন, কিন্তু আমি নবী যতই কষ্ট করি না কেন ওই দোয়া আমি রাসূল দুনিয়াতে করি নাই। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতরা যখন জান্নাতে যেতে পারবে না, আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার ওই একটা দোয়াটা এখনো বাকি আছে, আমার একটা দোয়াটা এখনো কি আছে? বাকি আছে। কি দোয়া? ওই দোয়া, অর্থাৎ আমার দোয়া হলো আমার যত উম্মত আমাকে দিল দিয়ে জীবন দিয়ে ভালোবাসতো তাদেরকে আপনি বিনা হিসেবে জান্নাত দিতে হবে। সুবহানাল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে ৭ একটা হাদিস আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, সহিহুল জামের মধ্যে রয়েছে। যখন সকল মানুষ বিপদগ্রস্ত হবে, বিপদগ্রস্ত হওয়ার পরে কি করবে? তখন সকলেই পরামর্শক্রমে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদমকে বলবো আদম আপনি তো প্রথম সৃষ্টি, প্রথম মানব, আমাদেরকে বাঁচান। আদম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, আমি আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করেছি। আদম তখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আদম বলবে যাও তোমরা যাও নূহের কাছে। কার কাছে? নূহের কাছে যাও। সাইয়্যিদুনা নূহের কাছে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম বলবেন আমি তো জানি আজকে আল্লাহ তাআলা এত বেশি রাগান্বিত হয়ে রয়েছে, অন্য কোনো দিনে এত আল্লাহ তাআলা রাগান্বিত ছিল না, সামনে এত বেশি রাগান্বিত হবেন না, আমার দ্বারা সম্ভব নয়। কারণ দুনিয়ার মধ্যে আমার একটা যে দোয়া করার পাওয়ার ছিল সেই দোয়াটা আমি দুনিয়ার মধ্যে করে ফেলেছি। অতএব তিনি বললেন ইয়া নাফসি ইয়া নাফসি। তিনি বললেন যাও যাও ইব্রাহিমের কাছে যাও। সাইয়্যিদুনা ইব্রাহিমের কাছে গিয়ে ইব্রাহিম বলল আল্লাহ তাআলা এত বিশ্বাস রাগান্বিত, তোমাদের জন্য দোয়া করার সুযোগ আমার নাই, আমি দুনিয়ার মধ্যে 3টা মিথ্যা কথা বলেছি। তখন বলা হবে কি করতাম? যাও যাও মূসার কাছে যাও। তিনি বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের কথা নিজে বলবে। যখন সবাই মূসা আলাইহিস সালামের কাছে যাবে, মূসা বলবে আমার দ্বারা সম্ভব নয়, আমি দুনিয়াতে থাকাকালীন কিপ্তি একটা মানুষকে হত্যা করে ফেলেছি, আজকে আমার কি বিচার হবে, কি ফয়সালা হবে? তিনি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এরপরে যাওয়া হবে, বলবে যাও ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। তিনি বললেন আমার দ্বারা সম্ভব নয়।
নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদের কাছে যান। মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবেন, সাথে সাথে আমার আপনার প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় উঠে পড়বে। সুবহানাল্লাহ। আর সিজদায় উঠে পড়বে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। সকল নবী রাসূল বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। শুধু আমার আপনার নবী বলবে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। যেই ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, সেই ময়দানে রাসূল তার মেয়ের জন্য সুপারিশ করবে না, তার স্ত্রীর জন্য সুপারিশ করবে না, তার বাবার জন্য সুপারিশ করবে না। সেই রাসূল বলবে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। দুনিয়ার শেষ কথাও ছিল আল্লাহুম্মা উম্মতি। আখিরাতে যাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে আমার উম্মত। কি বলবে? আমার উম্মতকে আল্লাহ তাআলা আপনি ক্ষমা করে দেন। রাসূল দুনিয়ার মানুষকে, তার উম্মতকে এত বেশি ভালোবাসতো। এবার বলেন আপনি রাসূলকে কি সেই পরিমাণ ভালোবাসি? রাসূলকে তো সেই পরিমাণ ভালোবাসি না। ওই যে গত সপ্তাহে একটা কথা বললাম যে রাসূলকে তো ভালো আবু তালেবও বাসছে কি বাসে না, কিন্তু রাসূলের আদর্শকে ধারণ করে না। তা আমরাও রাসূলকে ভালোবাসলে হবে না, বরং নিজের জীবনে আপটু আটাম রাসূলকে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলকে পরিপূর্ণ ভালোবাসার সেই তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমরা সমসাময়িক কিছু কথা বলার আগে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 2025 সালে যে শিক্ষা যে গেজেট রয়েছে সেটা পাস হয়েছে, যে প্রাইমারি শিক্ষা লেভেলের মধ্যে শিক্ষক